وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. صدق الله العلي العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالأرحام وصلوا في الليل والناس نيام فدخل الجنة بسلام أو كما قال عليه الصلاة والسلام. সকলে ভক্তি এবং মুহাব্বতের সহিত জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت সবাই পড়েন بلغ العلا بكماله صلوا عليه وآله. يا صاحب الجمال يا صاحب الجمال ويا سيد البشر. ইকো কমায় দেন বিভাগ বাড়ায় দেন। يا صاحب جمالي ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. لا إله إلا الله. سبحان لا إله إلا الله. 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 لا إله لا إله إلا الله. জিকির করেন মুসা নবী তুর পাহাড়ে
পাহাড়ে যাইয়া জিকির করেন মুসা নবী তুর পাহাড়ে যাইয়া তোমরা করো হে জিকির নীরবে বসিয়ার মুমিন গাফেলুনা হইয়া জবানে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল হামদুলিল্লাহ। ঘোকসা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দিগার হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখ পানে সমাবেত ইমানদার মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় মারামারি, কাটাকাটি, অন্যায়, অশ্লীল, অত্যাচার, বেহায়াপনা থেকে দূরে রেখে দুনিয়ার দামি দামি জায়গাগুলোর মধ্য থেকে অন্যতম দামি জায়গা। এই তোমরা এখানে কথা বলো কেন? কথা বললে একেবারে নিচে নামাই দেবে, কেউ কথা বলবো না। দুনিয়ার অন্যতম দামি জায়গা দ্বীনি মাহফিল আল্লাহ আমাদেরকে জাকিরিন শাকিরিনদের মজলিসে একত্রিত করে দিয়েছেন। দিল থেকে সকলে শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলের আয়োজন এবং প্যান্ডেলের তুলনায় আমার কাছে মনে হচ্ছে শ্রোতা একেবারে কম। অনেকে মেলায়, দোকানপাটে, রাস্তায় দাঁড়ায় আছে। আমাদের মাহফিলগুলো হেদায়েতের মাধ্যম না হওয়ার অন্যতম মূল কারণ দুইটা। কয়টা? জোর কয়টা? এক নাম্বার, আমরা যারা ওয়াজের শ্রোতা আছি এদের মধ্যে দুই ধরনের শ্রোতা। কয় ধরনের? জোর বলেন, কয় ধরনের? এক ধরনের শ্রোতা, এরা আসে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য। আরেক ধরনের শ্রোতা, এরা আসতে চায় না, বাইরে দাঁড়ায় আগে বক্তাকে টেস্ট দেয়, বক্তার কণ্ঠ ভালো লাগেনি। ঠিক নেই? বক্তা কি কণ্ঠ দিয়ে আওয়াজ করে, টানটা কি দেয়, টানটা ভালো লাগলে গিয়ে বসবো, নাইলে বসবো না। বলেন তো ওয়াজ মাহফিলের মূল মাকসাদ কি? সুর আর টান নাকি দ্বীনি কথাবার্তা? দ্বীনি কথাবার্তা যদি মূল মাকসাদই হয়, সুর আর টান তো মূল মাকসাদ তবে গানের মজলিসের মধ্যে। ঠিক নেই? পাল্লা গান, বাউলা গান, আউলা গান, হেরে শ্রোতায় শিল্পী যদি বড় করে টান দিতে না পারে, শ্রোতা দিয়েও ডিল মারে। ঠিক নেই? এক গান বারবারে কস, জুতা দিয়ে ডিল মারে কনসার্টের মধ্যে। হয়নি? এমনকি কোনোদিন দেখছেন কোন আলেম বয়ান করতেছে, এই কথা বলছে, এক কোরআন থেকে বারবার কি কথা কন, ডিল মারছে? এটা হলো কোরআনের মুজিজা। আলহামদুলিল্লাহ বলে। এক ধরনের শ্রোতা আছে, এরা আসে মাওলাকে রাজি খুশি করার জন্য, নবীজিকে রাজি খুশি করার জন্য, কিছু আমল করার নিয়তে, কিছু নেওয়ার জন্য। জোরে বলে ঠিক নেই? আর কিছু শ্রোতা আছে, এরা বাইরে দাঁড়ায় টেস্ট করে বক্তারা। বক্তারা আগে দেখছি ইউটিউবে, দেখি ইউটিউবে যেই বয়ান শুনছি এমন বয়ান করে নিয়ে নেয়। জোরে বলে ঠিক নেই? টান টুন ভাল লাগেনি, তাইলে আইসা আওয়াজের মধ্যে বয়। বলেন তো শুরুতেই যদি এরকম নিয়ত থাকে তাহলে হেদায়েত আসবে কোথা থেকে?
কেউ আসে বাদাম নিয়ে বসে, রাগ হয় না, আমি আপনাদের এখানে নতুন, অনেকেই বাদাম নিয়ে বসছেন অথবা বুট নিয়ে বসছেন। বয়ান যতক্ষণ করবো অন্ততপক্ষে বাদাম আর বুটের মধ্যে হাত দিবেন না, ইনশাল্লাহ বলেন, জোর বলেন ইনশাল্লাহ। খাওয়ার সময় তো বহুত ঘুরে আছে, জোর বলেন ঠিক নেই। এখানে আসছে কোরআনের মজলিস, আমার স্বভাবগত আদত, উস্তাদদের পরামর্শ, কোরআন থেকে তাফসীর করবা, যাতে করে মানুষ আমল করার মতো তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে কথা বলেন কে? আল্লাহর নাম আরো চলতে হবে, জোরে বলতে হবে কে? নেতার নামে স্লোগান দিয়ে লঙ্গি খুললা পর্যন্ত দৌড় দিচ্ছেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে লঙ্গি খুললা গেছেন গিয়া, তাও স্লোগান কমে নাই। স্লোগান দিতে দিতে এমন অবস্থা হয়েছে, জান দিয়ে দিছে, তাও নেতার তেল মারতে হবে। ওখানে আমাদের আওয়াজ বাইরে হয়েছে ঠিকই, এখানে এসে আওয়াজও বের হতে হবে। এটা জোরে বলেন, সমস্ত কিছুর মালিক কে? আর জোরে আকাশ বাতাস কাঁপাই দিয়ে আল্লাহর ডাক দিত, আর জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, আলেম ওলামা যেখানে, হক্কানি আলেম যেখানে, ভণ্ড মাজার পূজারি যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের তাকবীর শুনে দিলটা ভালো লাগছে। মুমিন যখন তাকবীর দিবে, জোরে তাকবীর দিবে, মুমিনের তাকবীর জোরে দিলে মুমিন আর ইমানদারদের কলিজা ঠান্ডা হবে। আর মুনাফিক, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, মাহফিল বিদ্বেষী যারা, এদের কলিজার পানি শুকায় যাবে। বলে বলেন ঠিক কিনা? একটা সময় বাংলার জমিনে অতিবাহিত হয়ে গেছে, উলামায়ে কেরামের কণ্ঠকে রুদ্ধ করার জন্য একটা গোষ্ঠী তাফসীর মাহফিল পর্যন্ত বন্ধ করে দিয়েছে, আমাদেরকে মাহফিলে বাধা দিয়ে মাহফিল ক্যান্সেল করে দিয়েছিল। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিণতি দেখাই দিয়েছে। জোরে কথা বলেন ঠিক কিনা? দলমত নির্বিশেষে আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে নই, আমরা একমাত্র কোরআনের পক্ষে আছি, হাদিসের পক্ষে আছি, ইসলামী আন্দোলনের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম ব্যতীত মুক্তির আর কোন পথ পন্থা, জোরে বলেন ঠিক নেই। বহু কিছু আমরা দেখছি চোখের সামনে, বহু কিছু দেখতেছি, কিছু দিয়ে কিছু হবে না। যদি নাকি কোরআনের শাসন দেশে কায়েম না হয়, এ দেশ পরিবর্তন হওয়া সম্ভব নয়। জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সোনার বাংলাদেশে কোরআনী হুকুমত কায়েম করার মতো অবস্থান এবং ঐক্য গড়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এবার আপনাদের ঘুম ভাঙছিল? হ্যাঁ, ঘুমে আসে নাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়েরা, আমি আসলে যেহেতু বসছি, বসার সময় একটু জোরে কথা বলার উদ্দেশ্য হলো ইমানের স্পৃহা বাড়ে, শ্রোতাদের মধ্যে কেউ যদি ঘুমায় থাকে ঘুমাই না। কিছুদিন আগে আমি ওই কাকুর এলাকায় প্রোগ্রামে গেছি। কাকুরে চিনেন? কাকুর নামটা কমতে দিয়ে না, কাকু কইও তারও চিনেন না, ওবায়দুল কাদের কাকু। এক কাকুর এলাকায় গেছি আমি প্রোগ্রামে, যাওয়ার পরে ওরা আমাকে বসাইছে রাত্রে 12:30 কোনা মাদ্রাসার মাহফিল। বিরিয়ানির ডেক বসেছে না হলো 30টা, গরুর গোস্তের বিরিয়ানি। আপনার বিরিয়ানি বলেন না, গরুর গোস্তের বিরিয়ানির ডেক বসেছে 30টা। বয়ান করে গেলে বিরিয়ানি ঘ্রাণ নাকের মধ্যে এসে বাড়ি খায়। তো আমাকে হুজুর বলতেছে, হুজুর মানুষগুলো তো ঘুম ঘুম ভাব, বয়ান করে দেখেন ঘুমটা ভাইতে পারেনি, কোনো মতো আধা ঘন্টা 40 মিনিট বয়ান করে মনোযোগ দিয়ে দেন। আর মাদ্রাসা মসজিদের জন্য কিছু দেখেন, কেউ কিছু দেয় কিনা, দিলে দিল, না দিলে নাই। আমি বৈশা বলছি, এই কে কে জাগ্রত আছেন হাত উড়ান তো। সবাই হাত উড়ায়, কেউ হাত উড়ায় না। ঘুমায় আছেন কে কে হাত উড়ান। বেশিরভাগ মানুষ হাত উড়েছে, অর্থাৎ যেগুলো আসলে ঘুমাইছে এরাই হাত উড়েছে। পরে আমি বলি, জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ, তাও আওয়াজ নাই।
মোতায়েম সাহেবের ডাক দিয়ে বলি, হুজুর আমার কি কবরস্থানে বয়ালেন নি? এত রাত্রি করে মানুষে বসায়, মানুষ সব ঘুমায়। হুজুর এত লেট করে বসানোর উদ্দেশ্য আমাদের বিরিয়ানির যে ডেকগুলা এগুলা সব নামে নাই, এগুলো না নামলে শ্রোতা দিয়ে বিরিয়ে করতে পারবো না, তো আপনি চালায় যান, এই কাজ করে একটু বয়ান করে আর কিছু চাঁদা কালেকশন করেন। তা আমি বলতেছি, আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য, নবীর বাগান মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দিবেন, দাঁড়ায় যান। বলার সাথে সাথে মাঝখান দিক থেকে একজন লোক দাঁড়াইছে, দাঁড়ায় হাত উঠাইছে, ভাই আপনার নাম কি? হুজুর আমার নাম অমুক। হুজুর নাম লেখেন। নাম লেখছে। আমি কই, আল্লাহ মালিক, আপনার বান্দা আপনার ঘর মসজিদ এবং আপনার নবীর বাগান মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিবে জমা। মালিক জিন্দিগির গুনাহ খাতা করে দিয়েন ক্ষমা। বলার সাথে সাথে আল্লাহ মানে দূর দৃষ্টি দিয়েছে। হায় হুজুর আমি তো ঘুমাইছি, বুঝিনি, আমি তো না বুঝে নাম লেখালিস, আল্লাহ রাস্তা মাফ করে দেন, জানা মাফ করে দিব না। আপনি 1 লাখ টাকা দিবেন না? না হুজুর আমি তো 5,000 টাকাও দিতে পারতাম না, তো আল্লাহ রাস্তা আমার নামটা কাটাই দিন হুজুর। হুজুর আমি তো দিতে পারতাম না। হুজুর নাম কাটাই, হে হুজুর রেজা পিঠে মধ্যে হাতে গেছে, ভাই আমি ঘুমাইছি, আমি বুঝিনি। আচ্ছা ঠিক আছে, আর ঘুমাইবেন না তো? হুজুর যে কান করছে, আর ঘুমাইতেন না। মাঝখানে যাই বসছি, বিশ্বাস করেন আর 1 ঘন্টার উপরে বয়ান করছি, একটা সান্দু আর ঘুমাই নাই। সবাই সজাগ ছিল, না জানি কোন সময় টাকা চাই হুজুরি। টাকার মায়া তো সবারই আছে। আপনারা ঘুমাবেন না তো ইনশাল্লাহ? বয়ান তো শুরুই করি নাই, ভূমিকা বলতেছি। জেগে আছেন কে কে? হাত তুলে দেখান। জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি বয়ানের মাঝে মধ্যে টেস্ট দিব, এই ঘুমান কে কে? হাত তুলেন। হাত তুলাইলে কিন্তু দাঁড়া থাকতে হবে, সজাগ সজাগ থাকতে হবে। আল্লাহ এই চোখগুলো যেগুলো আমার দিকে তাকায় আছে, আল্লাহ একটা চোখকে আপনি জাহান্নামের আগুন দিয়ে জ্বালায় না। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এবার আসেন আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে চলে যাই। আমি আপনাদের সামনে কালামে হাকিমের সূরা আল ফুরকান, সূরাটার নাম কি বাবা? জোরে কথা বলেন, সূরার নাম কি? তাফসীরের সাথে সাথে মনোযোগ দিয়ে শুনলে, উত্তর দিলে প্রত্যেকটা মুহূর্তের বিনিময়ে আপনি 200 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। কারণ কথা হচ্ছে কোরআন থেকে। আর কোরআন কার বাণী? জোরে বলেন কার বাণী? আল্লাহর নাম জোরে বলবেন। কোরআন কার বাণী? কোরআনুল কারীমের সূরা আল ফুরকান, সূরাটার নাম কি বাবা? সূরা আল ফুরকানের 63, 64 এবং 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং তাবারানী শরীফের একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল উক্ত তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে উনি বলেন, আল্লাহ পাকের খাঁটি বান্দাবান্দি যারা, কি বান্দাবান্দি? উত্তর দিবেন, কি বান্দাবান্দি? বুঝা গেল দুনিয়াতে কিছু মানুষ আছে খাঁটি না, এরা বেজালিয়া। ধরে বলেন ঠিক নেই? কিছু মানুষ আছে ভেজাল, কিছু মানুষ আছে কি নির্ভেজাল, খাঁটি। আর জান্নাতে ভেজালিয়াদের কোনো জায়গা আছে? আপনারা হতো দেন, জান্নাতে ভেজালের জায়গা আছে নি? নবীজি বলেন, আল্লাহ পাকের খাঁটি বান্দাবান্দি যারা, এদের 8টা গুণের কথা, 4টা গুণের কথা আল্লাহ বলছেন। তাবরানী শরীফের হাদিসের মধ্যে নবীজি বলছে 4টা। আল্লাহর 4টা, নবীর 4টা, কয়টা হলো? জোরে বলেন, জোর হলো না? কয় গুণ? 8 গুণ। নবীজি বলেন, এই 8 গুণে যারা গুণান্বিত হবে, ফাদাখালাল জান্নাতা বিসালাম, তারা নিশ্চিন্তে নিরাপদে বেহেশতে প্রবেশ করবে। যেই গুণগুলা থাকলে, অর্জন করলে জান্নাতে যাওয়ার পথে কোনো টেনশন নাই, ওই গুণগুলা আমাদের জানার দরকার আছে না নাই? প্রথমে দোয়া করে, আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে এই গুণগুলো আপনি দান করেন। জোরে বলেন আমিন। মানুষ কিন্তু গুণের কারণে দামি হয়। কিসের কারণে? টাকার কারণে দামি হয়? সুন্দর চেহারার কারণে? পোশাক আশাকের কারণে? হ্যাঁ, বাহ্যিকভাবে দামি হয়। কিছু মানুষ আছে আমরা দেখলে 4 টাকায় দিই। কিছু মানুষ আছে দেখলে, আঙ্কেল কেমন আছেন, চাচা কি খাইবেন, গোলডিপ খাইবেন না ব্যঞ্জন খাইবেন, চাচা চা না কফি হবে, পান না সিগারেট হবে, দেখলেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন,
পিছনে গেলে কয় বান্দির ভূতে মরেও না, হ্যাঁ ঠাডাও বলায় না। জোরে কথা বলেন ঠিক নেই? বুঝা গেল যে এই লোকটাকে সম্মান দিছে সামনাসামনি, মনে মনে তার প্রতি তার কোনো কি নেই, সম্মান নাই। মানুষের দাম কিন্তু থাকে গুণের কারণে, টাকার কারণে নয়। গুণের কারণে আল্লাহ দাম বাড়ায় দেয়, সম্পদের কারণে দাম হয় না। বিশাল বড় অট্টালিকা বিল্ডিং এর কারণে দাম হয় না। ফেরাউনের সম্পদ কম ছিল না বেশি ছিল? জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? বড় বাদশা ছিল, 400 বছর রাজত্ব করেছি, একদিনও আল্লাহ তাআলা তার সর্দি কাশি দেয় নাই। 400 বছর পরে আল্লাহ তাআলা পয়গম্বর মুসা নবীর হাতের লাঠির মুজিজার সাপের সামনে যখন দাঁড় করাইছে, মুফাসসিররা লেখেন মুসা নবীর বিষাক্ত বিষধর সাপ হয়ে গেছে লাঠিটা। এমন বড় সাপ, তাফসীরের কিতাবের মধ্যে লিখি সাপের 2 ঠোঁটের মাঝখানে 80 হাত লম্বা। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন আপনারা, আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা রাগ হইতেছেন? দিও মুসা আলাইহিস সালাম এর সাপ দেখা ফেরাউনের মতো অহংকারী একদিনে মুফাসসির লেখেন 400 বছর পাতলা হয়ে গেছে। 400 বার, কয়বার? 400 বার পাতলা হয়ে গেছে মুসা নবীর সাপ দেখা। এমন ভয় পাইছে, আল্লাহ তাআলা তার অহংকার মিটাই দিয়েছে একটা সাপের মাধ্যমে। নমরুদ অহংকার কম করছে না বেশি করছে? এই জোরে বলেন, কম করছে না বেশি করছে? নমরুদের ভিতরে ইমানের গুণ ছিল না, নমরুদের ভিতরে আমলের গুণ ছিল না। নমরুদ অহংকার করতে করতে এমন বোকা হয়ে গেছে, পয়গম্বর ইব্রাহিম কইল, ইব্রাহিম আমি তোমার খোদারে মাইরা ফেলবো। আউযুবিল্লাহ বলেন, খোদারে কি করব? খোদারে কি মারা যায় নাকি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত, ঘুম এবং ঘুমের ভাব তাকে স্পর্শ করতে পারে না। নমরুদ অহংকার করতে করতে ইমানের গুণ না থাকার কারণে এমন বোকা হয়েছে। ইব্রাহিম পয়গম্বরকে কয়, ইব্রাহিম তোমার খোদা কই থাকে? বা আসমানও থাকে। কই তোমার খোদার মেলাম, খোদার কি করবো? নাউযুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহরে মারার জন্য আসমানের মধ্যে বোকায় তীর মারছে। কি মারছে? আল্লাহ কয়, জিবরাইল রে কেমন বোকা দেখ, আর একটু বোকা বানা। জিবরাইল আলাইহিস সালাম মাছের রক্ত লাগাই দিয়েছে তীরের মধ্যে। তীর যখন ফেরত এসে ছাদের মধ্যে, নমরুদ তীর হাতে লয়ে কয়, ইব্রাহিম দেখো তোমার খোদার রক্ত তীরের মধ্যে বুড়ে দিচ্ছে। আউযুবিল্লাহ বলেন না। যারা ক্ষমতা লোভী, যারা অহংকারী, যাদের ভিতরে ইমানের গুণ নাই, ইমানের গুণ না থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বোকা বানায় দেয়। তারা মনে করে ক্ষমতা চিরস্থায়ী, তারা মনে করে ক্ষমতা চিরদিন থাকবে। কেউ তাদেরকে নামাইতে পারবে না, কেউ তাদেরকে হটাইতে পারবে না। চোখের সামনে বাবা আপনারা দেখছেন শেখের বেটি কত বড় বড় কথা বলছে না? রাগুন আপনারা? রাগ হলে কিছু করার নাই, সত্য যেটা চোখের সামনে আমরা দেখছি, আমরা কেউ সরাইতে পারবো না। আমরা আসি তো থাকবো, আমরা পলায় যাব না। আসে না গেছে? জোরে কথা বলেন, আসে না গেছে? এমন ভাবে গেছে খাওয়াটাও খেয়ে যাইতে পারে নাই। গোপন কাপড় নিয়ে মিছিল করছে। জোরে কথা বলেন। এগুলো সব অহংকারের ফসল। জোরে বলেন ঠিক নেই? ওলামায়ে কেরামের উপরে জুলুম কম করছে না বেশি করছে? আল্লাহ চোখের সামনে দেখেছি বর্তমান নায়েব আমিরুল মুজাহিদিন ইশাক চরমনাই সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, ওনাকে নির্বাচনের দিন নিরপরাধ একজন আলেমে দিনকে ঘুষি মাইরা নাক ফাড়ায়, রক্ত বাইর করছে। দেখছেন চোখের সামনে। আল্লাহর ওলি শুধু বলছে, আল্লাহ আমার চোখের সামনে আপনি তাদের পতন দেখাই দিয়েন। বলেন আল্লাহর ওলিদের বদদোয়া আল্লাহ কেমনে লাগাই দেখছেন দি? জোরে বলেন ঠিক নেই? এইটা একটা জুলুম করে নাই,
নিষ্পাপ নিরপরাধ কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি মতো, যিনি 50 বছর কোরআনের তাফসীর বাংলার আনাচে কানাচে করছে, এই লোকটারে দর্শন মামলা দিয়া, মিথ্যা মামলা দিয়া জেলখানার মধ্যে বসাইছে। হাসি খুশি একটা আলেমকে হসপিটালে নেওয়ার বাহানা দিয়া শহীদ করে দিছে। মামুনুল হক সাহেবের মতো নিরপরাধ শাইখুল হাদিসকে একজন দুইজন নয় কয়জনের নাম বলবো, বিরোধী দলীয় নিষ্পাপ নিরপরাধ লোকদেরকে জেলখানায় আয়নাঘরের মধ্যে বন্দী করে জুলুম করেছে। আল্লাহ কই জুলুম একদিন করবি, 2 দিন করবি, 3 দিন করবি, আমি রবের দ্বারা এমন দ্বারা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার রব যখন ধরবে শক্ত করে ধরবে, এমন ধরা ধরছে নিজের দেশে জায়গা নাই, মামুর দেশেও জায়গা হয় না। তুমি কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা বর্তমানে, আমার কথায় কেউ রাগ হলে কিচ্ছু আসে যায় না, যারা বর্তমানে ক্ষমতা নিয়ে ক্যামরা ক্যামরি করতেছে, তোমরাও সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। লুটপাট চাঁদাবাজি জনগণের জানমালের নিরাপত্তা দাও, নতুবা তাদের ঠ্যাং আল্লাহ জানলে ভাঙছে, তোমাদের ঠ্যাং ভাঙতে মালিকের সময় লাগবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, আমরা বুঝি যে জনগণের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে আমরা তার পক্ষে আছি। কোন সাদাবাজের পক্ষে, লুটপাটকারীর পক্ষে, ভূমিদস্যুর পক্ষে আমরা নাই, থাকবো না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। তাই সে আমার দলের হোক, আমার ভাই হোক, আমার নেতা নেত্রী হোক, সে যদি ইসলামের বিরুদ্ধে, ন্যায়ের বিরুদ্ধে চলে যায়, কোরআনের বিরুদ্ধে চলে যায়, তার পক্ষে যদি আমি থাকি, আমি মুসলমান না মুনাফিক। জোরে কথা বলেন, আর জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আর জোরে বলেন আমিন। রাগ হয়েছেন না? কথা সত্য নাকি বাস্তব? চাঁদাবাজের পক্ষে আছি আমরা। আমি মনের দুঃখ কষ্ট আপনাদেরকে বলি, কিছুদিন আগে ঢাকা সিটির ভিতরে গাজীপুর মহানগরে আমার একটা প্রোগ্রাম, মাহফিলের পোস্টারের মধ্যে এক নেতার নাম বড় করে দিছে, আরেক নেতার নাম ছোট করে দিছে, এই জন্য মাহফিল বন্ধ। আমি দলের নাম বললাম না, এই জন্য কি কয় মাহফিল বন্ধ। হুজুর আমরা মাহফিল আনার দরকার নাই, বলেন তো। ওই ডেটটার জন্য আমার উস্তাদে পর্যন্ত আমার ফোনটা করছে, বাপরে আমার ডেটটা দাও, আমার বাড়িতে আসতে নেয় আর হুজুর আমি অদাবদ্ধ। ওরা যদি এই রংটা না করতো, আমার মাহফিল হয় না, এটা মূল কথা না। একটা মাহফিলকে উপলক্ষ করে একটা এতিমখানার মধ্যে অনেক মানুষ টাকা পয়সা দেয়। একটা লোক ওই পোস্টারটা করে ঢাকার থেকে নিয়ে আসছে এবং পরিপূর্ণ উনি ওয়াদা দিছে মাহফিলের দিন উনি 1 লাখ টাকা ক্যাশ নগদ দিবে। তখন মাহফিল বন্ধ, ওই লোকটা কষ্ট পেয়েছে না? ওনার বাপ মার নামে উনি পোস্টার দিছে, 1 লাখ টাকা দিত। উনি কয় তোমাকে ওয়াজ আর আমি কোনোদিন আমুই না। বলেন তো, ওদের নিজেদের প্রভাব বিস্তারের জন্য একটা এতিমখানার কতগুলো মানুষের বদয়া নিল। আমি একজন আলেম আপনাদের কাছে গল্প শোনাইতেছি, ওখানে তো আরো দাওয়াতি আলেম ছিল। এই জন্য ভাই, আপনি যেই হন না কেন, যেই দলের হন না কেন, আপনি ন্যায়ের পক্ষে থাকবেন। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি ন্যায়ের পক্ষে না থাকেন, আল্লাহর আদালতের কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলতে পারলে আপনি ইমানদার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। যেই কথা বলতেছিলাম বাবা, মানুষ কিন্তু টাকা পয়সার কারণে দামি হয় না, মানুষ কিন্তু সম্পদের কারণে দামি হয় না। মনে আছে আপনাকে? মানুষ দামি হয় গুণের কারণে। কিসের কারণে? অনেকগুলা ক্ষমতাশীল ব্যক্তির উদাহরণ আপনাদেরকে দিলাম, আর একটা ক্ষমতা ছাড়া ব্যক্তির উদাহরণ দেই। যে লোকটা ছিল আল্লাহর নবীর সাহাবী, আশিক রাসূল সাহাবী, টাকা ছিল না, পয়সা ছিল না, সুন্দর চেহারা ছিল না, কিন্তু
কলবের ভিতরে মাওলার প্রেম আর নবীর প্রেম ছিল, কলবটা সুন্দর ছিল, কলবের ভিতরে ইমানের গুণগুলো ছিল। আল্লাহ তাআলা সম্মান এত বাড়াইছি। আল্লাহ নবী যে মসজিদের ইমাম, সে মসজিদের মুয়াজ্জিন নাম কি তার? জোরে বলেন নাম কি দা? বলেন তো বেলালের কি সুন্দর চেহারা ছিল? সবাই জানেন বেলাল কালো ছিল, এমন কালো ছিল মক্কার কাফেররা বেলালকে দেখলে তো তুমি কেপ করতো না, আউযুবিল্লাহ বলেন। বেলালকে দেখলে বলতো বেলাল কালা কাওয়া, বেলালকে দেখা মশকরা করত মক্কার কাফের। বেলালের মনিব জাহান্নামী উমাইয়া বেলাল কেন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কালেমা পড়ার অপরাধে বেলালের মনিব জাহান্নামী উমাইয়া বেলালকে উত্তপ্ত মরুভূমির বালির উপরে উলঙ্গ কইরা শোয়াইয়া বেলালের জিহ্বাটা টান দিয়া জিহ্বার মধ্যে বারাক মেরে দিচ্ছে। বেলালকে উত্তপ্ত মরুভূমির বালির উপরে শোয়াইয়া মনকিবার ওজনের পাথর বেলালের বুকের মধ্যে চাপা দিয়ে রাখছে, গোশতগুলো ঘষে ঘষে পড়েছে, রক্ত জিহ্বা দিয়ে পড়তেছে। আবু বকর সিদ্দিক রাস্তা দিয়া যায়, তাকায় দেখে আশিক রাসূল কালো বেলাল। আল্লাহ এবং নবীর মুহাব্বতি মাওলার জিকির জবান দিয়ে বন্ধ হয় না। জবান দিয়ে কয় আহাদ, কি কয় বলেন না, জবান দিয়ে মাওলার জিকির বেলাল করে। আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যায়, আবু বকর সিদ্দিক বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল ও বেলাল, উমাইয়া তোমাকে এত কষ্ট দেয়, শরীরের চামড়া গোশত রক্ত গুলা খুশি খুশি পড়ে, তোমার কি কষ্ট হয় না? বেলালের ভাষায় জবাব দেয়, কবিতার ভাষায় বেলালের কথাটা উল্লেখ করেন, জফা জো ইশক মে হোতা হ্যায় ও জফা হি नहीं, जफा जो इश्क में होता है ओ जफा ही नहीं, सतम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। अल्लाह 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 डाकें ना मौला रे, अल्लाह 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 বেলাল মাওলা বাকের জিকির করে। মাওলার জিকিরের মধ্যে মজা আসে না নাই? এই মাওলার জিকিরের মজা সবাই বুঝে না। দেখেন না, জানের আশিকদের কাছে জিজ্ঞেন, সরমনের আশিকদের কাছে জিজ্ঞেন, দেখেন না মাওলার পাগলেরা কেমনে মাওলারা ডাকে। ডাকতে ডাকতে মানুষ তাই করে পাগল কয়, তারপরে ডাকা কি বন্ধ হয় নাকি? কেন ডাকে বলেন? মাওলার ডাকের মধ্যে একটা মজা আল্লাহ দিয়ে দেয়। জোরে বলেন ঠিক নেই? মাওলার জিকিরের মজা তারা বুঝে। এই রাত্রিবেলায় ভোরবেলায় উঠা শীতের রজনীতে ঠান্ডা পানিতে উজু কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে মাওলার জিকির করেনি? জোরে বলেন করে কি করে না? তার কাছে কি কষ্ট হয় না? কষ্ট হয়, তারপরেও মাওলার জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকিরের মহব্বতে, জিকিরের মায়ায় তার কাছে কষ্ট কষ্ট মনে হয় না। জোরে বলেন ঠিক নেই? বেলাল আল্লাহ পাকের জিকির করে। আবু বকর সিদ্দিক কয়, আবু বকর জিহ্বার মধ্যে পেরাক মেরে, আবু বকর কয় বেলাল জিহ্বার মধ্যে পেরাক মেরে দিচ্ছে, রক্ত বাইর হয়, তারপর তুমি দেখি মাওলার জিকির করো, কষ্ট হয় না? বেলাল কয়, আবু বকর মাওলার প্রেমে যদি কষ্ট না হয়, ওইটা আবার কিসের প্রেম? সুবহানাল্লাহ বলে। আবু বকর সিদ্দিক বেলালকে টাকা দিয়ে কিনা আল্লাহ নবীর দরবারে নিয়ে আজাদ করে হাদিয়া দিয়ে দিছে। আল্লাহ নবী তাকায় দেখছে এই কালো মানিকের ভিতরে মাল আছে। কি আছে? দামি সম্পদ আছে। বুঝতে পারছে তার ভিতরে আল্লাহর প্রেম আর নবীর প্রেম পুরোটাই পরিপূর্ণ। আল্লাহ নবী বেলালকে মসজিদে নবীর মুয়াজ্জিন বানাইয়া দিছে। এমন প্রেম আর এমন মহব্বত, এমন গুণ ছিল। আল্লাহ নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের এক একজনের এক এক অবস্থা। আশিক রাসূল বেলাল
গাঠুরি মাথায় নিয়ে মদিনা ছেড়ে চলে যায়। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে, বেলাল কই যান? বেলাল কই যে মদিনায় আযান দেওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করবে না, ওই আযান আমি বেলাল আর কোনোদিন দিব না। সুবহানাল্লাহ। বাড়ি থেকে কইেন না, ঘুমাই গেছেন কেডা কেডা? হাত উঠান তো দেখি। জেগে আছেন কে কে? হাত উঠান। জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। আপনাকে সুবহানাল্লাহর আওয়াজ যদি এখনই কমে যায়, তার মানে আপনারা বুঝতেছেন হুজুর বয়ান শেষ করে লাগা, এমন নাকি? হ্যাঁ, আপনারা সুবহানাল্লাহ জোরে বলবেন। এটা বলতে হয়। সব ওয়াজ তো মুখে বলা যায় না, মাঝে মধ্যে এমন করলে বুঝবেন কি করতে হইব, কি করতে হইব। যদি এমন করে কি করতে হইব, আমার যাবার বলতে না হয় ভাই সবাই কোন সুবহানাল্লাহ। খেলোয়াড় যখন খেলে ছক্কা মারে, ছক্কা মারে কি প্লেয়ার কয় এ সবাই বলেন ছক্কা, কয়নি? এমনি চিল্লান দৌড়ে। গোল যখন গোল দেয়, গোল দেওয়ার পরে মেসি কি কয়নি? সবাই ক বই। নেইমার কয়নি গোল দেয়? সবাই ক বই। না কইতো চিল্লান দৌড়ে গোল বস। ঠিক নেই? খোলা ভাই আমার দিকে যাও। ওই বস বসের নাম লয়ে জোরে একটা চিল্লান দাও। এখানে এসে জোরে সুবহানাল্লাহ কইতে পারো না? ওরে বস কইয়া চিল্লানি দাও, কটা সব হইব। আর এখানে আল্লাহর নাম নিয়ে যদি আপনি সুবহানাল্লাহ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পবিত্র বানাই দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আশিকে রাসূল বেলাল মদিনা ছাইরা বহুদূর চলে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, বেলাল কই যান? বেলাল কয় যে মদিনায় আযানের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করবে না, ওই আযান আমি আর বেলাল কোনোদিন দিব না। বেলাল যখন মদিনা ছেড়ে চলে গেছে, নবীজির ইন্তেকালের কয়েক মাস পরে বেলাল স্বপ্নে দেখতেছে বেলালের ঘরের মধ্যে আল্লাহ নবী দাঁড়ায় রয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল স্বপ্ন যোগে আল্লাহ নবীকে অভিমান নিয়ে চোখের পানি ফেলায় কই, ওগো সরকার, ইন্তেকালের পর থেকে একটাবারকে আমি পাগলের সাথে দেখা করতে মন চাই না। আল্লাহ নবী কই, বেলাল তুমিও তো মদিনা চাইরা চলে আসো, তোমার কি আমার রোজা যাইবার মন চায় না? হঠাৎ করে বেলালের ঘুম ভেঙে গেছে। খুতবাতে জুলফিকারে আল্লামা জুলফিকার আমার দর্শমন্দি লেখেন, আশিকে রাসূল পাগল বেলাল ঘুম থেকে জায়গা দেখি বেলালের ঘরের মধ্যে নবীজির গ্রাম মুবারক পাওয়া যায়। বেলাল বিবিকে বলে, গাঠুরি গুল করে দাও। গাঠুরি গুল করে বেলাল মাথায় নিয়ে আবার মদিনার দিকে রওনা দিয়েছে। মদিনার পানে যখন বেলাল যায়, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা বেলালকে দেখে পাগলের মতো লাফায়। মার কাছে গিয়ে কয়, মা, নবীর জমানার মুয়াজ্জিন বেলাল চলে আসছে, মনে হয় বেলাল আজকে আযান দিবে গো মা, নবীজি ঈশা নামাজটা পড়াবি, আমার ঘরে পাঞ্জাবি পরায় দাও, আমরা নবীজির পিছে গিয়ে নামাজ পড়ব। মদিনার বাচ্চারাও কান্দে, মদিনার পুরুষরাও কান্দে, কারণ তারা তো জানে নবী কোনোদিন ঈশার নামাজ পড়াবে না। ওই আশিকে রাসূল বেলাল নবীর রওজা জিয়ারত কইরা নবীর রওজার পাশে গিয়ে চোখের পানি ফেলায় কান্দে। সাহাবায়ে কেরাম বেলালকে যায় কয়, বেলাল বহুত দিন হয়ে গেছে আপনার মধুর কণ্ঠে আওয়াজ শুনি না, আজান শুনি না, আপনি একটু আজান দেন, আপনি আজান দিলে আমাকে কলিজাটা জুড়াইয়া যাবি। বেলাল চোখের পানি ফেলাইয়া কয়, যে আজানের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করবে না, ওই আজান আমি বেলাল আর কোনোদিন দিতে পারবো না। সাহাবায়ে কেরাম বারবার অনুরোধ করতেছে। মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। বলেন না, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। যাইতে মন চায়নি? কার কার মন চায়? তো দেখি আল্লাহ সবাইকে আপনি মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মদিনায় যাইতে হলে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। কি পড়তে হবে?
নবীজির শানে বেশি কি করতে হবে? কমপক্ষে প্রত্যেকদিন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে হবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। নবীজির সুন্নতের রঙে রঙিন হতে হবে। এমন বহুত গায়রে সুন্নত পড়ালো আল্লাহ দরবারে গেছে, এলাকায় আয়েশা কারগুজারি শুনছি আল্লাহর ওলিদের দরবারে গিয়া সুন্নত লয়ে ফিরে আসছে। জোরে বলেন ঠিক নেই? পাগড়ি ছিল না, পাগড়ি নিয়ে আসছে। জুব্বা ছিল না, জুব্বা নিয়ে আসছে। দাড়ি ছিল না, দাড়ি নিয়ে আসছে। ও ভাইয়েরা, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, নবীর প্রেম আর মহব্বত পাইতে হইলে, হাউজে কাউসারের পানি পাইতে হলে নবীর রঙে রঙিন হওয়া দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে আপনার দুস্তের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। বেলাল কি করছে জানেন? চোখের পানি ফেলায় শুধু কান্দে। কি করে? বেলাল কান্দে। সাহাবায়ে কেরামকে আযান দেন, বেলাল আযান দেয় না। নবীজির দুই নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জুনাশা গো বেলাল, আপনি তো নানার জমানার মুয়াজ্জিন, আপনি আযানটা দিলে আমাকে কলজা দিয়ে লাগে, আপনি একটু আযান দেন। কবির ভাষায় লম্বা করে কবি বলছেন, আপনারা বিরক্ত হইতেছেন না? শোনাবো আপনার ঘরে, শুনবেন তো ইনশাআল্লাহ। উঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, সুন্দর মনে চায়। উঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। ওরে আমার আজান কে শুনিবে? নবী নাই রে মদিনায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। লোকে বলে দাও গো আজান, ঠান্ডা হবে তামাম জাহান। লোকে বলে দাও গো আজান, ঠান্ডা হবে তামাম জাহান। তোমার আজান শুনলে পরে ঘুম ভাঙিয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। কোন দর্শনে দেখো অধম কবি কেন্দে বলে, ওরে এমন প্রেমিক কয়জন মিলে। মিলবে নাকি এমন প্রেমিক? হবে নাকি এমন আসে? কত নবীর প্রেমিক পাওয়া যায়, নবীর প্রেমিক দাবি করে কিন্তু নামাজ পড়ে না। বলে ঠিক নেই? কত নবীর প্রেমিক পাওয়া যায়, নবীর প্রেমিক দাবি করে কিন্তু নবীর সুন্নতের রং নাই। জোরে বলেন ঠিক নেই? কত নবীর প্রেমিক দাবি করে, নবীর প্রেমিক দাবি করেন কিন্তু বিবিটারে মেয়েটারে পর্দা করায় না। জোরে বলেন ঠিক নেই?
কত নবীর প্রেমিক দাবি করে সুদ খায়, ঘুষ খায়, অন্যেরটা মেয়েরা খায়, আসেনি? জোরে কথা বলেন। আমাকে খুব সামর্থ নাই, এরাও দাবি করে নবীরে ভালোবাসি। বলেন তো, নবীরে ভালোবাসি বললেই হবে না নবীর কাম করতে হইব? এই জন্য কবি কয়, অধম কবি কেন্দ্রে বলে ওরে এমন প্রেমিক কয়জন মিলে, এমন প্রেমিক আর হবে না এই না দুনিয়া। আজান দাও গো মধুর সুরে, সুন্দর মনে চায়। আল্লাহ আমরা আপনি বেলালের মতো একটা কলব দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ বেলালের মতো কলজার মধ্যে আপনার প্রেম, আপনার নবীর প্রেম কলজার মধ্যে আপনি গুণ দান করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খোলা ভাই বিয়ে শাদী করেন না, আওয়াজ উঠি কম কে? হ্যাঁ, বিবাহিত কে কে হাত উঠাবে? বিবাহিতরা আগে বিয়া, আমি তো বিয়ে করছি, আমি 2 হাত উঠেছি, আরো 2টা হাত থাকলে সাইডে উঠেতাম। এবার বিবাহিতরা একটা তাকবীর দিবেন, দেই কাদের আওয়াজ বেশি। এই অবিবাহিতরা তোমরা শূন্য, দেই কেনা ভাস হয় নারায়ে তাকবীর। অবিবাহিতরা চুপ থাকবা, নারায়ে তাকবীর। এবার বিবাহিতরা রেডি। হ্যাঁ, অবিবাহিতরা হাত দাও, বউ নেই কাকা, এ বললাম তোকে বউ আছে, নারায়ে তাকবীর। সব মিলাই দিছিনি, বলে দিছি। এবার সবাই একসাথে তাকবীর হবে, হাজরাত নারায়ে তাকবীর। কেন তাকবীর জোরে দিছি জানেন? বলি এবার, তাকবীর জোরে দিলে আশেপাশে শয়তান আসতে পারে না। শয়তান মাঝে মধ্যে খোঁচা দিব, এ বেড়া ওয়াজ তো প্রত্যেকদিন ফোন আছে, মোবাইলে ফোন আছে, ইন্টারনেটে ফোন আছে, বাদ ঘুমা, একটু হোয়াটসঅ্যাপ দেখ, প্রেমিকা মেসেজ পড়েছেনি, যুবক খোলাবেন কব একটু মেসেঞ্জারটা দিই, আমার জানে একটা চেক করছিনি, ওয়াজ শোনার দরকার নেই, যা একটু যা। এই শয়তান আশেপাশে যখন আসা শুরু হয়, আমার তাকবীর দিছি, দৌড় দিছে ডরে, ঠিক নেই। এইগুলো এক শয়তান। আরেক কিছু শয়তান আছে, সাত দোকানে বইয়া এরা সমালোচনা করে, হুজুর রাঞ্চে ওয়াজ করতো, হুজুরি দেয় আর রাজনীতির কথা কয়, সুদের কথা কয়, ঘুষের কথা কয়, এইগুলো করার দরকার আছে? আসেনি? আসেনি কিছু পণ্ডিত? সাত দোকানে বইয়া কব হুজুররা খাইয়া লয়ে কাম নাই তো, মানুষের বেদ খাই দো, পরের বেদ খাই দো, এর লিগে সুদের কথা আর ঘুষের কথা ইত্যা ওয়াজ করার দরকার আছে? যাই খাওয়ানোর হয় খাই দিই, কয়দিন। ও ভাই শুনেন, কোরআনের মধ্যে আল্লাহ সুদের বিরুদ্ধে বলেছে, হাদিসে নবী সুদের বিরুদ্ধে বলেছে, ঘুষের বিরুদ্ধে বলেছে, অন্যের হকের বিরুদ্ধে, জনগণের হকের ব্যাপারে সোচ্চার হয়ে আল্লাহ আল্লাহর নবী বলেছে। সুতরাং কোন আলেম বলার পরে যদি আপনি নারাজ হন, আপনার কাছে খারাপ লাগে, আমাদের কিছু আসেও না, কিছু। ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করা, হুজুরটা বেশি করা ফাড়া লাগে আছে, আমাদের এলাকার মনে নাই, আমার দিকে আছে। আমার মসজিদ কমিটির সেক্রেটারি বানাইছে এই বছর। আমগো মসজিদের মধ্যে 2 জন, সভাপতি একজন আলেম, সাদিকুর রহমান আল আজহারি সাহেবের দুলাভাই, আমগো বড় ভাই লাগে উনি। সাদিকুর রহমান আল আজহারি নাম শুনছেন না? বড় একজন আলেম, ওনার দুলাভাই, উনি সভাপতি, আমার দিয়েছে সেক্রেটারি। এখন আমগো 2 জন মিল, আমার এলাকার কয়জন কয় হুজুরের মাঝে মধ্যে আপনারা পাওয়ার দিয়ে দিচ্ছেন, করা করা কথা কয়, হুজুরটা ভালো না, আরেকটা হুজুর দেখতে। আমি হুজুরে জিগেলাম, হুজুর কি করা কথা কইছিলে? ভাই গত সপ্তাহে সুদের বিরুদ্ধে একটু ওয়াজ করছি, এরপর তাই আমার কাছে লাগছে। আমি বলছি আপনি 1 মাস সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, সামনের মাসের তো আপনার বেতন 10,000 আছে, 12,000 আসলে 10,000। সত্য কথা বলছেন, এই জন্য হক কথা কইবেন। কোন মার বেটা যদি সাহস থাকে চাকরির ব্যাপারে কথা বলতে আসুন। আলেমদেরকে বলবো সত্য কথা, হক কথা বলবেন। আপনার চাকরি খেতে পড়েন, চাকরি থাকুক না থাকুক, খাওয়ানোর মালিক কেনা? জোরে বলেন কে?
সত্য কথা বলতে হবে। কোন কমিটির লোক যদি সুদের বিরুদ্ধে বললে রাগ হয়, তাকে কমিটি থেকে লাথি দিয়ে বের করে দেবে। এমন কমিটির দরকার নাই যে কমিটি সুদ খায়, এমন কমিটির দরকার নেই যে কমিটি ঘুষ খায়, এমন কমিটির দরকার নাই যে কমিটি আলেমের বিরুদ্ধে আঙ্গুল উঠায়। জোরে বলেন ঠিক নেই? আরো জোরে কথা বলেন। আমার উপর রাগ হয়েছে না? রাগ হলে জীবনে আমার মতো ব্যাক করলে এই এলাকায় নেই না। 80 জন সত্য কথা বলে যাই, আলেমদেরকে বলবো সত্য কথা মিম্বরে বসে বলবেন, নতুবা কিয়ামতের মাঠে আল্লাহ জিহ্বাটা টান দিয়ে কেটে দিবে। আপনাকে কমিটি করে খুশি করবো নাকি আল্লাহর কাছে জিহ্বা কাটাবো? আপনারাই কর। স্পষ্ট হাদিস উলামায়ে কেরাম আছে, মান সুইলা ইলমিন ইলমা সুম্মা খাতামা উলজিমা ইয়াউমাল কিয়ামা বিজামিন মিন নার। নবীজি বলেন, সত্য জানার পরেও যে গোপন করে, তার কাছে জানতে চাইছে সঠিকটা বলে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তার জিহ্বাটা টান দিয়ে কেটে দিবে। সুতরাং সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, হকের পক্ষে মিম্বরকে পরিষ্কার করে বলতে দিবে। মসজিদ কমিটির দায়িত্ব এটা। আল্লাহ এলাকাবাসী সবাইকে ন্যায়ের পক্ষে